নমস্কার, শুরু করছি আজকের ভিডিও। আমরা ধীরে ধীরে জেনোগা পড়তে পড়তে 3 নম্বর চ্যাপ্টারে চলে এসেছি। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে হোয়াট ইজ দিস মাইন্ড অফ ম্যান, মানে মানুষের মন কি। এতদিন ধরে আমরা পড়ে আসছি যে মানুষের মন বারবার হারিয়ে যায়, তো সেই মনটা কি? প্রশ্নটা শুনলেই আমাদের মনে হবে যে মন, এটা আবার বোঝার কি দরকার, মন কি সেটা তো আমরা সবাই জানি। কিন্তু চ্যাপ্টারটা পড়তে পড়তে কিন্তু আমরা বুঝতে পারবো যে মন সম্পর্কে আমরা ঠিক কতটা জানি, আর যেটুকু জানি সেটুকু কি সঠিক। তাহলে শুরু করা যাক। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো সত্তা আছে। একটা সত্তাকে তো আমরা দেখতে পাই, যেটা আমাদের এই স্থূল শরীর, কিন্তু তার ভেতরে আরেকটি সত্তা আছে যাকে বলা হয় আত্মন, তাকে আমরা চোখে দেখতে পাই না। এখন জেনোগা বলছে যে যার আত্মন ঘুমিয়ে নেই, জেগে আছে, এবং যার শরীর একটু হলেও ফিট আছে, এই দুটো সত্তার মধ্যে সবসময় সারা জীবন সংঘর্ষ চলে। এখন এই কথাটার মানে কি? এই কথাটার মানে খুব সহজ। দেখুন, আত্মান হচ্ছে একটি অত্যন্ত জীবন্ত সত্তা, এবং তার তুলনায় শরীর হচ্ছে মৃত। শরীর যতই সুস্থ সবল যাই হোক না কেন, যেই মুহূর্তে আত্মান শরীরকে ছেড়ে চলে যাবে সেই মুহূর্তেই কিন্তু শরীর মৃত। তার মানে আত্মানের তুলনায় শরীর হচ্ছে একটি মৃত বস্তু। এখন একটি জীবন্ত এবং মৃত এই দুটো সত্তাকে বা এরকম দুটো মানুষকে যদি দিনের পর দিন একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, তাহলে বুঝতেই পারছেন যে সেইখানে সিচুয়েশনটা ঠিক কীরকম হবে। সেখানে কি সংঘর্ষ চলবে না? যাদের শরীর একটু আধটু সেন্সিটিভ এবং আত্মান যার জেগে আছে, তাদের ভেতরে এক সংঘর্ষ চলতেই থাকে সারা জীবন, যেটাকে আমরা স্ট্রাগল বলি। স্ট্রাগল কাদের ক্ষেত্রে চলে না? যাদের আত্মান ঘুমিয়ে আছে বা শরীরে কোনো ফিটনেস নেই, তারা যা খুশি তাই করে যাচ্ছে, তার ভেতরে কোনো বিবেক কাজ করে না। বিবেক বলতে এখানে আত্মানের কথাই আমরা বুঝতে পারি। স্ট্রাগল তাদের মধ্যে যাদের ক্ষেত্রে এই দুটো জীবন্ত বেঁচে আছে। এখন আমাদের মতো সাধারণ মানুষ যখন আমরা একটা টপিক নিয়ে বসি এবং সেইটা নিয়ে চিন্তন করতে পারি না, মন বারবার ড্রিফট করে, তাদের ব্রেন, এবং যারা একটা টপিক নিয়ে চিন্তন করতে পারে, অর্থাৎ যারা উন্নত মানুষ, তাদের ব্রেনের মধ্যে সাইজে কিন্তু কোনো তফাৎ নেই, তাদের ব্রেনের সাইজ একই। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে মাইন্ড বা মনের মধ্যে। সাধারণ মানুষের মনের মধ্যে শুধু ব্রেনের যে 1 নম্বর বিভাগ সেইটাই বিকশিত, কিন্তু যারা ইভলভড মানে যারা উন্নত মানুষ, তাদের মধ্যে 1 নম্বর ব্রেন, তারপরে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ব্রেনের বিভাগগুলো নিয়ে আগে পড়েছিলাম। সবকটা বিভাগই তাদের মধ্যে বিকশিত। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব বা শ্রী গৌতম বুদ্ধ, এদের সাথে আমাদের মতো সাধারণ মানুষের পার্থক্য কোথায়? দেখতে তো একই রকম, ব্রেনের সাইজও কম, কিন্তু তাদের মনের যে সাইজ সেইটা অনেক বেশি বিকশিত আমাদের তুলনায়। এখন জেনোগা বলছে যে কোনো পড়াশুনো করে বা কোনো স্টাডি করে বা তর্ক বিতর্ক করে অথবা খুব জোর জবরদস্তি লাগিয়ে কিন্তু সত্য বা ঈশ্বরকে কখনো বোঝা যাবে না। সত্য বা ঈশ্বরকে কীভাবে বোঝা যাবে তাহলে? তাকে বুঝতে গেলে চাই ডিরেক্ট এক্সপিরিয়েন্স, সরাসরি প্রত্যক্ষ করা। যেমন চিনির টেস্ট মিষ্টি বা নুন নোনতা হয়, এটা কাউকে বলে দিতে হয় না। এটা আমরা টেস্ট করেছি, আমরা প্রত্যক্ষ করেছি যে স্বাদ কীরকম আমরা জানি যে দিনের বেলায় রোদ ওঠে, দিনের বেলায় আলো ঝলমল করে, রাতের বেলা অন্ধকার, এগুলো আমরা চোখ দিয়ে দেখতে পাই, এগুলো ডিরেক্ট এক্সপিরিয়েন্স।
এগুলো কাউকে বলে দিতে হয় না। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, আমরা দেখতে পাই। তাই যতক্ষণ পর্যন্ত সত্য বা ঈশ্বর আমাদের কাছে সরাসরি প্রত্যক্ষ করার মতো বিষয় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমরা বুঝবো না বা জানতেই পারবো না। কোনো কিছু পড়ে বা তর্ক বিতর্ক করে বা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারবো না। কিন্তু তাহলে কেন জেনোগা আমরা পড়ছি? কেন আধ্যাত্মিক বইপত্র পড়ছি? কেন বোঝার চেষ্টা করছি? কারণ হচ্ছে কোনো স্পিরিচুয়াল বুক বা স্ক্রিপচার, আমাদের ধর্মগ্রন্থ, এক্ষেত্রে আমাদের কাছে এখন জেনোগা একটা রাস্তা দেয়। সমুদ্রের ভেতরে জাহাজ যদি হারিয়ে যায় তো তার দিক নির্ণয় করার জন্য একটা কম্পাস থাকে। তো স্পিরিচুয়াল বুক বা ধর্মগ্রন্থ এগুলো আমাদের কাছে কম্পাস বা ম্যাপের মতো, যা আমাদের এখান থেকে সেইখানে পৌঁছনোর একটা রাস্তা দিয়ে দেয়, কিছু প্র্যাকটিস দেয়, এবং কি কি ভুল আমরা করছি সেইগুলো সম্পর্কে আমাদের জানায়। তো প্র্যাকটিস আমরা করব, বইপত্র পড়ব, এটা করলেই যে ঈশ্বরকে জেনে যাব বা সত্যকে জানব তা কিন্তু নয়। আসলে যত বেশি আমরা আমাদের ঘষে মেজে আমাদের ভেতরের যে মনের ভেতরে যে ময়লা বা নোংরা আছে সেইটাকে যত বেশি সাফসাফাই করব, পরিষ্কার করব, আলো তত ভেতরে ঢুকবে, তত ডিরেক্ট এক্সপিরিয়েন্স বাড়বে। তো পড়াশুনো আমাদের এই জন্যেই। এর পরের দিন আমরা মানুষের মন কি সেইটা নিয়ে আলোচনা করব। আজ এইটুকুই। নমস্কার।